মাগুরার আলোচিত শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকিরা খালাস পেয়েছেন। এ রায়ে অসন্তুষ্ট আসিয়ার মা। আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসীও এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া 3 জন হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি জানান, হিটু শেখকে আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তবে যে আসামিদের খালাস দেওয়া হয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন। রায়ের কপি সংরক্ষণের পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হতে পারে। এর আগে গত 13 এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 29 জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্যদিবসে শেষ হয় বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। গত 6 মার্চ মাগুরা শহরের নিজানন্দলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। ঘটনার পর দেশ জুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।